আমার হায়াতি লেখিকা মারুফা ইসলাম সিজন ২ পর্ব ৩। ভোরের নরম আলো ধীরে ধীরে শহরটাকে জাগিয়ে তুলছে। পূর্ব আকাশে হালকা কমলা রঙের আভা ছড়িয়ে পড়েছে। দূরে মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান। শান্ত সুরে পুরো পরিবেশ যেন আরো প্রশান্ত হয়ে উঠেছে। ঠান্ডা সকালের বাতাসে গাছের পাতাগুলো আস্তে আস্তে দুলছে। রাস্তায় এখনো মানুষের ভিড় জমেনি। মাঝে মাঝে দু একটা গাড়ির শব্দ নীরবতা ভাঙছে। বারান্দার রেলিংয়ে জমে থাকা শিশিরের ফোঁটাগুলো সূর্যের আলোয় চিকচিক করছে। পাখিদের কিচিরমিচির শব্দে চারপাশ জীবন্ত হয়ে উঠেছে। শহরের ব্যস্ততা শুরু হওয়ার আগেই এই সময়টাতে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে আছে। হায়াত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন আলিয়া বেগম। মেয়ে আবার 10টার আগে উঠতে পারে না, সারা রাত জেগে পড়ে এবং সকালে ঘুমায়, কিন্তু ভার্সিটি আছে যে তাই মেয়েকে ডাকতে এসেছে। হায়াতের মাথার কাছে বসে এলোমেলো চুলে হাত বুলিয়ে বলল, এই হায়াত, ওঠ মা, ভার্সিটি আছে তো আজ। হায়াত এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। আলিয়া বেগম আবারও ডাকলো, হায়াত ওঠ। হায়াত ঘুম ঘুম চোখে চোখ মেলে তাকালো। মাকে বসে থাকতে দেখে ভ্রুকুচকে চোখ ডলতে ডলতে বলল, মা তুমি এইখানে কেন? আলিয়া বেগম রাগ দেখিয়ে বলল, প্রতিদিন লেট করে ভার্সিটিতে যাস, তাড়াতাড়ি ওঠ, সময় কম। হায়াত অবাক হয়ে বলল, মা এখন কয়টা বাজে? আলিয়া বেগম ঘড়ির দিকে তাকিয়ে বলল, 8টা 45 বাজে, উঠে ফ্রেশ হয়ে আয়। হায়াত চোখ বড় বড় করে উঠে বসলো। কি, 8টা 45? বলেই তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে গেল। আলিয়া বেগম মাথা নাড়িয়ে হাসলেন। রাত জেগে ফোন টিপলে এমনই হয়। হায়াত বিরক্ত মুখে বলল, মা প্লিজ, ফোন না, পড়ছিলাম। তোর পড়াশোনা আমি খুব ভালো করেই জানি। হায়াত আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হতেই পুরো রুমে ভেসে এলো তার প্রিয় পারফিউমের হালকা ঘ্রাণ। আজ সে হালকা আকাশি রঙের কুর্তি পরেছে, সাথে সাদা ওড়না। খোলা চুলগুলো কাঁধ ছুঁয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে কাজল দিতে দিতেই হঠাৎ গতকালের সেই ঘটনাটা মনে পড়ে গেল। কালো শার্ট, ঠান্ডা চোখ আর সেই অদ্ভুত দৃষ্টি। হায়াত দ্রুত মাথা ঝাঁকালো। উফ, আমি কেন ওই লোকটার কথা ভাবছি? ঠিক তখনই দরজার বাইরে থেকে রাব্বির চিৎকার, আপু আর কত সাজবি, ভার্সিটির না ফ্যাশন শো? হায়াত দরজা খুলে চোখ রাঙিয়ে বলল, চুপ, না হলে তোর চুল কেটে দিব। রাব্বি নাটকীয় ভঙ্গিতে নিজের চুল ধরে বলল, ইয়া আল্লাহ, অত্যাচার। নিচে ডাইনিং টেবিলে এসে হায়াত দ্রুত নাস্তা করতে লাগলো। আব্দুল শিকদার খবরের কাগজ থেকে চোখ না সরিয়ে বললেন, ড্রাইভারকে বলেছি গাড়ি বের করতে। হায়াত জুস খেতে খেতে বলল, আজ গাড়ি লাগবে না বাবা, আমি রাব্বিকে নিয়ে চলে যাব। আলিয়া বেগম সাথে সাথে বললেন, না, কালকের ঘটনার পর একা যাওয়া হবে না। হায়াত দীর্ঘশ্বাস ফেলল। আম্মু, আমি ছোট বাচ্চা না। আব্দুল শিকদার এবার গম্ভীর গলায় বললেন, তবুও সাবধানে থাকতে হয়। হায়াত কিছু বলল না, শুধু শান্তভাবে মাথা নিচু করে রইল। খাবার খাওয়া শেষে রাব্বিকে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেল ভার্সিটির উদ্দেশ্যে। চৌধুরী বাড়ির জিম রুমে ট্রেডমিলের ওপর দৌড়াচ্ছে আদিব। ঘামে ভিজে গেছে পুরো শরীর। কাল রাতের অদ্ভুত স্বপ্নটার কথা মনে পড়তেই নিজের মনে হাসল সে। মেয়েটা ওর মনের একদম গভীরে ঢুকে গেছে। প্রচুর পরিমাণে ভিটামিন হয়েছে এই মেয়েটার। ঠিক তখনই আদ্রিতা ভেতরে ঢুকে বলল, ভাইয়া, এত সকালে শরীরচর্চা নাকি কারো ইমপ্রেশন পাওয়ার চেষ্টা? বলেই হাসলো। বয়সের তুলনায় আদ্রিতা খুব পাকা, বাবা মার আদরে খুব, তাই এমন। আদিব ট্রেডমিল বন্ধ করে তোয়ালে দিয়ে মুখ মুছল। তুই সকাল সকাল শুরু করিস না। আদ্রিতা মুচকি হেসে ফোন বের করলো। তাহলে এটা কি বলো তো ভাইয়া? স্ক্রিনে হায়াতের ছবিটা দেখে আদিব থমকে গেল। এটা কোথায় পেলি? বলে সন্দেহের দৃষ্টি দিল। সোশ্যাল মিডিয়ায়। আফরা হায়াত শিকদার ভার্সিটির বেশ জনপ্রিয় আপু, কিন্তু তুমি চেনোই না, সারা জীবন অনলাইন ক্লাস করাতে করাতে। ইস। আদিব ফোনটা কিছুক্ষণ চুপচাপ দেখলো, তারপর ধীরে ফোনটা ফিরিয়ে দিয়ে বলল, বুঝেছি, এখন যা, তোর স্কুল আছে না? আদ্রিতা চোখ ছোট করে তাকালো। তোমার এই এর মানে কিন্তু ভয়ঙ্কর। আর আমার স্কুল আছে, বাবা ড্রপ করে দিবে। আদিব কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে মুচকি হাসলো। মনে মনে একটাই কথা ঘুরছে, আজকে আবার দেখা হবে। বলেই চলে গেল নিজের রুমে। ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে বসতেই আলতাফ চৌধুরী মুচকি হেসে বলল, রাতে চিৎকারের আওয়াজ পেলাম কিসের? আদিব কেবলই মুখে দুধ দিয়েছিল। দাদার এমন কথায় দুধ ছিটকে টেবিলে পড়ল। ও সমান তালে কাশতে লাগলো। চোখ লাল হয়ে গেছে। আলতাফ চৌধুরী আরিফ চৌধুরীর
ঘাবড়ে গেলেন। আদ্রিতা উঠে ভাইয়ের পিঠে হাত দিয়ে থাপ্পড় দিচ্ছেন। আরিফ চৌধুরী চিন্তিত গলায় বলল, আস্তে আস্তে। কিছুক্ষণ পর আদিব শান্ত হলো, চোখ মুখ লাল। আদিব টেবিল থেকে উঠে জানালার দিকে তাকালো। সকালের আলোটা ধীরে ধীরে পুরো ঘর ভরিয়ে দিচ্ছে, কিন্তু তার মনে তখনও হায়াতের চিন্তা ঘুরছে। ঠিক তখনই আদ্রিতা নিচ থেকে সিঁড়ি বেয়ে দৌড়ে উঠতে উঠতে বলল, ভাইয়া তুমি আবার স্বপ্ন দেখছো নাকি বাস্তবেই আছো? আদিব ভ্রু কুঁচকে তাকালো, তোর স্কুল নাই আজ? আদিতা মুখ বাঁকালো, নাইনে পড়ি বলে কি আমার লাইফ নাই নাকি? আদিব হালকা হাসলো, লাইফ আছে কিন্তু তুই সেটা নষ্ট করিস বেশি কথা বলে। আদ্রিজা জিভ বের করে বলল, হুম, আমি তো অন্তত কারো ছবিতে আটকে থাকি না। এই বলেই সে আগের মতোই ফোন বের করে দেখালো হায়াতের ছবি। আদিব এবার একটু থমকালো, কিন্তু কিছু বলল না, শুধু শান্ত গলায় বলল, ফোনটা রাখ, স্কুলে দেরি হবে। আদ্রিতা চোখ ছোট করে তাকালো। ওকে ওকে, কিন্তু ভাইয়া তুমি যে ওনাকে নিয়ে এত ভাবো, সেটা কিন্তু আমি বুঝি। আদিব এবার আর কিছু বলল না, শুধু জ্যাকেটটা নিয়ে দরজার দিকে হাঁটা দিল। পেছন থেকে আদ্রিতা আবার ডাকলো, ভাইয়া আজকে ক্যাম্পাসে যাবে? আদিব দাঁড়িয়ে না ঘুরে বলল, হ্যাঁ। আরিফ চৌধুরী বলল, যাতে আজ ক্লাস করিয়ে আসে, তারপর অফিস যাবে। আদিব বাড়ি থেকে বেরিয়ে গাড়ি বের করলো পার্কিং লট থেকে। ফোন বের করে ওর বন্ধু রাজকে কল করলো, কিন্তু রিসিভ হলো না। ব্যস্ত ভেবে আর কল না দিয়ে গাড়ি চালাতে লাগলো। ভার্সিটির সামনে স্কুল রাব্বির। হায়াত রাব্বিকে পৌঁছে দিয়ে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে ওর প্রিয় বান্ধবী আরাবির জন্য। একই সাথে ছোটবেলা থেকেই ওরা বড় হয়েছে। কিছু দূর থেকে আরাবি হাত নেড়ে নেড়ে হাঁটছে। আরাবি আর তার ছোটবেলার বন্ধু। শৈশব থেকে একসাথে বড় হওয়া, হাসি কান্না ভাগ করা, সব কিছুতে একজন আরেকজনের ছায়ার মতো ছিল তারা। হঠাৎ দূর থেকে দেখা গেল আরাবি হাঁটতে হাঁটতে আসছে। হাত নেড়ে নেড়ে কাউকে কিছু বলছে পাশের একজনের সাথে। মুখে সেই চেনা হাসিটা। হায়াতের মুখে হালকা হাসি ফুটে উঠল। আরাবি কাছে এসে বলল, সরি রে, একটু দেরি হয়ে গেল, ট্রাফিক ছিল ভয়ানক। হায়াত মাথা নেড়ে বলল, তোর দেরি না হলে আমি কি দাঁড়িয়ে থাকতাম? আরাবি হেসে তার কাঁধে হালকা ধাক্কা দিল, ওই নাটক কম কর। দুজনে একসাথে ভার্সিটির গেটের ভেতরে হাঁটতে শুরু করলো। কিন্তু হায়াতের চোখ এক মুহূর্তের জন্য দূরে একটা কালো গাড়ির দিকে থেমে গেল, যেটা ধীরে ধীরে রাস্তায় এগিয়ে যাচ্ছে। আর তার ভেতরে কেউ একজন বসে আছে, যাকে সে এখনো জানে না, কিন্তু গাড়িটার দিকে কেন জানি নজর গেল ওর। নিজেই বিরক্ত হলো। আরবি একটু লাফিয়ে বলে উঠল, দোস্ত, এটা কে রে? আরবির কথায় ধ্যান ভাঙল হায়াতের। ভ্রুকুচকে বলল, কোনটা কে? আরবি অবাক হয়ে বলল, শালি আমাকে কলেজের হ্যান্ডসাম ড্যাশিং হট, লম্বা চওড়া, পেশিবহুল বুক, নাকটা একটু খাড়া, চুলগুলো কি সুন্দর কালো, চোখের মণি দুটো অদ্ভুত, হাতের রগগুলো নীল নীল। আর কিছু বলতে নিবে তখনই হায়াত চিৎকার করে বলল, বোন ক্ষমা কর আমাকে, এত ডিটেলস তো শুনতে চাইনি। আরবি মুখ বাঁকিয়ে বলল, তিনি আমাদের সাদাত চৌধুরী আদিব স্যার। কখনো ক্লাস করিনি তার, বোটানিক্যাল করায় প্রথম বর্ষের। হায়াত ভ্রু বাঁকিয়ে বলল, কোনটা? আরবি দেখালো আদিবকে।